নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো বরবটির বাহার। তো দেখো, বরবটিগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার চলো একটা আগে মশলা বানিয়ে নিই। এখন এখানে নিলাম আমি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ নারকোল কোড়া, আর যে যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর দেখো, এখানে আমি বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা করে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো আলু। আলুগুলোকেও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। তারপর ওর মধ্যে দেব আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, ফোড়নের গন্ধটা ভাজা ভাজা হলে কিন্তু ভালোই লাগে। তো ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কেটে রাখা সব আলুগুলোকে কিন্তু দিয়ে দেব। আর দিয়ে সামান্য একটু নুন দেব। আর বেশি নুন দেব না, যেহেতু আমি মশলার মধ্যে নুনটা দিয়েছি, তাই এখানে আমি অল্প করেই নুনটা দেব। নুনটা দেওয়ার পরে আমি কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভালো ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে হলুদ দিইনি, হলুদ ছাড়াই কিন্তু আলুটা ভেজেছি। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিলাম আমি কেটে রাখা বরবটিগুলো। বরবটিগুলোকে দিয়েও কিন্তু আমি বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 5 মিনিট এটাকে ভাজা ভাজা হতে দেব। ঢাকনা দেওয়ার কারণ এটাই যে তাড়াতাড়ি কিন্তু জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটাকে আবার তুলে নিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তোমরা দেখে বুঝতেই পারছো আমার বরবটিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু কমে গেছে, তাই ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা সব মশলাটা। তো দেখো, মিক্সিতে কিন্তু অনেকটা মশলা লেগেছিল, তাই আমি একটু জল দিয়ে মিক্সির বাটিটাকে ধুয়ে জলটা দিলাম। আর এখানে দিলাম আমি 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিলাম বেশ খানিকটা চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। চিনিটা একটু বেশি দিয়েছি এই কারণেই, নিরামিষ তরকারি দেখবে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালোই লাগে। তো দেখো, আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখতে পাচ্ছি একটু জলও বেরিয়েছে, যেহেতু গ্যাসটা কমানো ছিল। আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। তো দেখো, আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এই বাহারি বরবটি রান্না করে খেয়ে দেখতে পারো। আমরা তো সবসময় বরবটি ভাজা বা মাছের ঝোলে খেয়ে থাকি। তো দেখো, এইবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটা, তাই একটু ওপর থেকে তেল দিলে গন্ধটাও ভালো আসে আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তেলটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম গামাখা গামাখা ঝোল রেখেছি। তোমরা কিন্তু চাইলে এর থেকে একটু কম ঝোলও রাখতে পারো। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি ওপর থেকে আবারও একটু নারকোল কোড়া দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে নারকোল কোড়াটা ছিল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই বরবটি বাহার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর বন্ধু হয়ে আমার পাশে থেকো কিন্তু অবশ্যই।